আমি এবার দেখলাম বাজেটে যাতে স্কুলের ছেলেমেয়েরা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে তার জন্য একটা বাজেট রাখা হচ্ছে। নির্মলা দেবী বলছেন যে প্রায় 15,000 স্কুলে তারা এই সহায়তা দেবেন। স্কুলের ছেলেমেয়েরা যদি কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ রিল ক্রিয়েটার হতে চায় বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চায়, কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, এটা ডেফিনেটলি খুব ভালো একটা আধুনিক পদক্ষেপ। কারণ আমি যদি সত্যি কথা আপনি আমাকে জিজ্ঞাসা করেন, পশ্চিমবঙ্গ বলুন, ভারতে যেভাবে সাহিত্য পড়ানো হয়, সেটা ইংরাজি বাংলা যাই পড়ানো হোক না কেন, এটা টোটাল গার্বেজ। ওর থেকে কোনো প্রোডাক্টিভ কিছু তৈরি হয় না। ইনফ্যাক্ট আমি সাহিত্যে প্রচুর ইংলিশ বলুন বাংলায় বলুন পাস করার সব আধুনিক ছেলেমেয়েদের সাথে কথা বলে দেখেছি, কিছু পড়েনি, মানে পুরো মুখস্থ করে বমি করে দিয়েছে। ওর থেকে বরং কেউ যদি রিল বানায়, সে রিল যতই পণ যৌনতা যাই থাকুক না কেন, তাকে রিল করে খেতে গেলে তাকে কিছুটা ক্রিয়েটিভিটি, ব্রেন অন্তত কাজে লাগাতে হয়। যৌনতার মধ্যেও তার ব্রেন কাজে লাগাতে হয়। আমি অ্যাকচুয়ালি দেখি যে সে পড়াশোনা বা লার্নিং যাই হোক না কেন, তাতে সে ব্রেনটা কাজে লাগাচ্ছে কিনা। কারণ মানুষের ব্রেনটাই তো আসল, সে ব্রেনটাকে যদি সে কাজে না লাগায় তাহলে তার কিছু হবে না। তো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য কিন্তু যদি ভালো কেউ কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, তাকে প্রচুর পড়াশোনা করতে হবে, তাকে সাহিত্য জানতে হবে, তাকে ট্র্যাডিশনাল পড়াশোনা যেটা অ্যাকচুয়ালি স্কুলে শেখানো দরকার ছিল সেটা কিন্তু তাকে করতে হবে। কিন্তু স্কুলে সেগুলো সে শিখতে পারবে না, বিকজ স্কুলের ওই পরিবেশটাই নেই, ওইভাবে শেখানো হয় না। কারণ ওইভাবে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন করে এই করে তার সাহিত্য শেখা যায় না। তো এটা একটা ভালো, এটা বাজেটে আসলে প্রচুর ছেলেমেয়েরা উৎসাহ পাবে, কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে, প্রতিযোগিতা হবে, তার মধ্যে থেকেই থেকে শিখবে, যেটা একটা খুব ভালো আমি বলছি। মানে নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য বিজেপি যেটা করছে, এটা আমি 100% সমর্থন করছি। ইটস আ ভেরি গুড থিং। এটা বহু আগে থেকে করলে আরও ভালো হতো, বাট নাথিং ইজ লেট। অ্যাটলিস্ট গভর্নমেন্ট এখন রিকগনাইজ করছে যে কন্টেন্ট ক্রিয়েটাররা সমাজে একটা বিশাল বড় ভূমিকা অর্জন করছে। দিস ইজ এ নিউ ওয়ে অফ কমিউনিকেটিং। এবং সরকার এটা যে বুঝতে পারছে যে ট্র্যাডিশনাল যেভাবে মেন স্ট্রিম মিডিয়াগুলো, মানে আগে যেমন আনন্দবাজার পত্রিকা বা টেলিগ্রাফি বলুন বা হিন্দুস্তান টাইমস বলুন, যেভাবে একটা ক্ষমতা ধরে রাখতো, একটা খবর ইয়ে করে বা একটা ন্যারেটিভ তৈরি করতো, সেই যুগ আর আজকে আর নেই।